আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের আল কোরআনের ঘটনাবলীর ধারাবাহিক কোর্সের আজকে ফোর্থ সেশনে সকলে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা পড়েছি বা ডিসকাস করেছি হযরত নূহ আলাইহিস সালামের যে ঘটনা, তার সম্প্রদায়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিদ্ধান্ত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব আদ সম্প্রদায় এবং হযরত হুদ আলাইহিস সালাম। কওমে আদ, কওমে আদ হচ্ছে হযরত হুদ আলাইহিস সালামের যে জাতি। তো আমাদের আজকের টপিক হচ্ছে এটা। আচ্ছা, তো প্রথমত আদ সম্প্রদায়, এদের পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে এবং মুফাসসিরিনে কেরাম তাদের বিভিন্ন তাফসীর গ্রন্থে যেভাবে বর্ণনা করেছেন, সেই অনুযায়ী আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করব যতদূর আমাদের দ্বারা সম্ভব। তো একটা মিনিট। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে সময়টা, মানে নূহ আলাইহিস সালাম বলতে কওমে নূহ বা নূহ আলাইহিস সালামের যে সম্প্রদায়, যারা সর্বপ্রথম শিরিকের মতো গুনাহের সাথে লিপ্ত হয় এবং সম্পৃক্ত হয়। তো এই নূহের সম্প্রদায় এবং আদম আলাইহিস সালামের মধ্যে সময়কার ছিল, আমরা হাদিসে দেখেছি যে 10টি যুগের কথা বলা হয়েছে এবং আমরা এটার ব্যাখ্যা করেছি যে আমরা এক্সাক্টলি জানি না যে এই করনুন বা কুরুনুন, এই এই শব্দের অর্থ আসলে কি এক্সাক্টলি, এটা কত বছর বলা হচ্ছে। তো অধিকাংশ স্কলার সেটাকে 100 বছর ধরেছেন, যে এটা হচ্ছে একটা শতাব্দী করনুন মানে। তো সেই হিসেবে কমপক্ষে সেই হিসেবে আমরা দেখি যে হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী যে সময়টা, সেটা কমপক্ষে হলেও 1000 বছর, যদি আমরা 100 বছর করে ধরি। বাকি আল্লাহ ভালো জানেন। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল প্রথম জাতি যারা হচ্ছে আপনার এই এই ধরনের শিরকের মতো বড় ধরনের গুনার সাথে সম্পৃক্ত হয়েছিল, এবং এটা তাদের সমাজে আস্তে আস্তে এসেছিল, এবং কিভাবে এসেছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো কুরআনে যেই কয়টা ৫-৬টা এরকম জাতি স্পেসিফিক আছে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক বর্ণনা করেছেন যে এদের অবাধ্যতার কারণে শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব প্রেরণ করেছেন এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো তাদের মধ্যে আদ জাতি বা কওমে আদ, এটা একটা অন্যতম জাতি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যাদেরকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যেই সকল জাতিকে স্পেসিফিক বিভিন্নভাবে মর্যাদা হোক, ক্ষমতা হোক বা হচ্ছে সম্পদ হোক, বিভিন্ন মাধ্যমে, তো তার মধ্যে আদ জাতি হচ্ছে এরকম একটা জাতি উল্লেখযোগ্য। তো কোরআনে আদ জাতি এবং হুদ আলাইহিস ইসলামের ঘটনা অনেকবার বর্ণিত হয়েছে। প্রায় 17টি সূরার মধ্যে 73টা, প্রায় 70টার উপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনাগুলো তুলে ধরেছেন। তো আদ জাতি আসলে কারা? আদ জাতির যদি পরিচয় আমরা জানতে চাই, তাহলে জাজিরাতুল আরব যে আছে, এই আরবের প্রাচীন আরব, মানে আদ জাতি যাদের কথা আমরা বলছি, এরা আরবের বাইরের কোনো জাতি না। ঠিক আছে, এরা হচ্ছে আরবের একটা জাতি।
এবং আর আপনারা যদি জেনে থাকেন তাহলে জানবেন যে আহ, আরবের যে বসবাসকারী বা আরব যারা তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়, মানে একদম আপনার অ্যানথ্রোপোলজির দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, একদম নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাহতানি আরব বলা হয়, একটা হচ্ছে আদনানি আরব বলা হয়। ঠিক আছে, একটা হচ্ছে কাহতানি আরব আর একটা হচ্ছে আদনানি আরব। তো ইসমাইল আলাইহিসসালাম, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ছিল অনারবি। তিনি কিন্তু আরবের মানুষ না, তিনি জন্ম হয়েছে তার উরে অর্থাৎ ইরাকে। সেই সময় ইরাক কিন্তু, মানে এখন যে ইরাকের মানুষ আরবিতে কথা বলে বা হচ্ছে আরব বিশ্ব বলতে আমরা জাজিরাতুল আরবের বাইরেও অনেক বড় একটা স্থান বুঝি, সেই মরক্কো থেকে নিয়ে আপনার এই পাশে ইরাক পর্যন্ত। তো এত যে বিস্তৃত একটা জায়গা জুড়ে আরবিতে কথা বলা হয়, আহ এইটা কিন্তু ইসলাম আসার পরের ঘটনা। ঠিক আছে, এর আগে আরবি ভাষায় শুধুমাত্র ওই জাজিরাতুল আরবের মানুষরাই কথা বলতো। ঠিক আছে, আরো ওইটার বাইরের মানুষরা আর আরবিতে কথা বলতো না। এটা ইসলাম প্রচার হওয়ার কারণে মুসলিমরা যখন চারিদিকে বিজয় অর্জন করা শুরু করে, ইসলাম যখন আফ্রিকায় যায় তখন তাদের সাথে আরবিটাও আফ্রিকায় যায়, এবং সব জায়গায় খেলাফত ছড়িয়ে পড়লে, মুসলিম রাজত্ব যখন ছড়িয়ে পড়ে এবং সেই সময়ের রাষ্ট্রীয় ভাষা যেহেতু আরবি ছিল, ইলমের ভাষা যেহেতু আরবি, কোরআন হাদিসের ভাষা আরবি, তো স্বাভাবিকভাবে সবার মধ্যে আরবি চর্চার প্রচলনটা হয় এবং আরবের মানুষরাও সেখানে যে বসবাস শুরু করে এবং আরবিরা সব জায়গায় ছড়িয়ে যায়। যার কারণে আমরা দেখি যে আপনার সেই মরক্কো থেকে নিয়ে এই পাশে আপনার আলজেরিয়া বলেন, তিউনিসিয়া বলেন, তারপরে হচ্ছে আপনার লিবিয়া, এই পাশে হচ্ছে সহ আফ্রিকার কত কান্ট্রি তারা আরবিতে কথা বলে। তারপরে হচ্ছে এই যে লিভ্যান্ট এরিয়ার যত দেশ আছে, আপনার প্যালেস্টাইন থেকে শুরু করে লেবানন, জর্ডান, তাই না, সিরিয়া, এরা সব আরবিতে কথা বলে। আহ, অথচ এদের মধ্যে কিন্তু আরবি ছিল না, মূলত ইসলাম প্রচার হওয়ার পরে গিয়েছে। তো তো ইসলাম আসার অনেক পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, তো তার জন্ম তো আউটসাইড অফ দা আরব, তো আরবে না কিন্তু, ইরাকে। ইরাক সেই সময় ব্যাবিলন। ব্যাবিলন মানে হচ্ছে এটা এটা সম্পূর্ণ আলাদা কালচার। ঠিক আছে, তো সেইটা আহ পারস্য সাম্রাজ্যের সাথে হয়তো বা অন্তর্ভুক্ত হবে, অথবা আলাদা সেই সময় সাম্রাজ্য ছিল ব্যাবিলন কেন্দ্রিক, কিন্তু আরব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তার মাধ্যমে মূলত আপনার নতুন একটা ইয়া শুরু হয়। আমরা জানি যে তার মা এবং ইসমাইল আলাইহিস ইসলামকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস ইসলাম রেখে যান মক্কায়, কিন্তু তারা কিন্তু অনারবি। ঠিক আছে, তো তারপরে ইসমাইল আলাইহিস ইসলাম সেখানে এসে আরবদের সাথে বসবাস শুরু করেন, এবং আমরা জানি সেইখানে বিভিন্ন গোত্র এসে বসবাস শুরু করে। এই যে আরব গোত্রগুলো যারা মূলত মূল বসবাস ছিল মক্কায়, তো সেই সময় আসলে মানুষের বসবাস ছিল না সেই সময়। আর আরব আমাদের বাংলাদেশ যেরকম এরকম না কিন্তু, আরবের আহ অধিকাংশ স্থান মরুভূমি এবং বসবাসের অনুপযুক্ত। ঠিক আছে, তো ইয়ামেন কেন্দ্রিক সেই সময় মানুষের বসবাস ছিল। ইয়ামেন মানে হচ্ছে একদম দক্ষিণাঞ্চল, আরবের জাজিরাতুল আরবের একদম দক্ষিণাঞ্চল। তো সেই জায়গার মূল আরবি যারা, ওরা হচ্ছে, ওদেরকে বলা হয় কাহতানি আরব, মূল আরব। ঠিক আছে, আর ইসমাইল আলাইহিস ইসলামের পরবর্তী বংশধর একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আদনান। তার পরবর্তী বংশধরদেরকে বলা হয় আদনানি আরব। তো এদের আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় আল আরাবুল মুস্তারিবা, মানে যারা হচ্ছে পরবর্তীতে এসে আরব হয়েছে, মূল আরব আরব না, এদের পূর্বপুরুষ মূল আরব না। ঠিক আছে, অর্থাৎ ধরেন আহ যেমন ধরেন আফ্রিকান আমেরিকান। ঠিক আছে, আমেরিকা এখন যারা বসবাস করে তাদের মানে প্রায় সবাই আউটসাইডার, এরা কেউই আমেরিকার মূল, মানে হিস্প্যানিক বা হচ্ছে আপনার একদম রেড ইন্ডিয়ান যারা, মানে একদম সেই সময়ের যারা হচ্ছে মানে কলম্বাসের ডিসকভার, আমেরিকা ডিসকভারের আগে যেই মানুষগুলো বসবাস করতো আমেরিকাতে। ঠিক আছে, আহ, তো সেই মানুষগুলোর বংশধর কিন্তু খুবই কম। ঠিক আছে, আপনি যদি সার্চ দেন তাহলে দেখবেন যে খুবই কম মানুষ আমেরিকায় বসবাস করে এই ধরনের মানুষ। ঠিক আছে, তাদের সংখ্যা হয়তো বা কয়েক পার্সেন্ট হবে, 5%ও না হয়তো। তো বাকি যারা আছে এরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে, এদের পূর্বপুরুষরা সেখানে গেছে। ঠিক আছে, আফ্রিকান ব্ল্যাক যারা আছে এরা আফ্রিকান থেকে এক সময় দাস হিসেবে গেছিল, এবং পরবর্তীতে তাদের বংশধররা এখন সেখানে আছে, কিন্তু সবাই আমেরিকান। কিন্তু মূল আমেরিকান যারা, যারা হচ্ছে এইখান থেকে যায় নাই বরং ওইখানেই
জন্মগ্রহণ করছে। তো সেটার সংখ্যা খুব কম। তো ওরা হচ্ছে রিয়েল আমেরিকান। বুঝতে পারছেন? বাকি যারা হচ্ছে এরা কিন্তু পরবর্তীতে আসছে। এখন আমেরিকান বলে যারা মানে এই যে কি বলে রিপাবলিকান বা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অনুসারী যারা হচ্ছে বাইরের দেশের মানুষদেরকে মানে কটাক্ষ করে এবং মনে করে যে আউটসাইডার। ঠিক আছে? এরকম হিসাব করলে আমেরিকার কেউই আসলে মূল আমেরিকান না, সবাই আউটসাইডার। হয়তো ২ জেনারেশন আগে অথবা ১৪ জেনারেশন আগে। এই হচ্ছে পার্থক্য। যে সবাই ওখানে সেটেল হয়েছে, সবাই সেটেলার এখানে। ঠিক আছে? তো এই জন্য এটা অন্য ইস্যু। যাই হোক, এখানে আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরবের মধ্যে ২ টা ভাগ আছে। একটা হচ্ছে মূল আরব আর একটা হচ্ছে আরবায়িত আরব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন ধরেন আরবায়িত আরবদের মধ্যে। অর্থাৎ তিনি তো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। অর্থাৎ রাসূল ইসলামের পূর্বে কোন একজন বাইরে থেকে এসে এখানে আরব হইছেন। আদনানী আরব। কিন্তু আ আরবের অনেক মানুষ আছে যারা হচ্ছে কাহতানি আরব, মূল আরব। তো এই যে আদ জাতি এরা মূলত এদেরকে ধরা হয় আল আরাবুল আরিবার মধ্যে প্রাচীন আরব যারা একদম মূল আরব এদের একটা গোত্র ছিল, এদের একটা জাত যারা আদ জাতি। ঠিক আছে? তো আহ আদ আলাইহি মানে সরি হুদ আলাইহিস সালাম যিনি এই আদ গোত্রে এসেছিলেন। আরেকটা বিষয় আছে যে আদ জাতি এই গোত্রকে আদ গোত্র বলা হয় কেন বা আদ জাতি বলা হয় কেন? সেটার একটা অনেকে মুফাসসিরিন কেরাম বলেছেন যে নূহ আলাইহিস ইসলামের যে পুত্র ছিল সাম, হাম, সাম এবং ইয়াফেস ৩ টা আমি গত ক্লাসে বর্ণনা করেছি এবং আবুল আরব অর্থাৎ এই যে আ মধ্যপ্রাচ্য এবং আরবের যে জায়গাটা এই জায়গার উম পূর্বপুরুষ হচ্ছে মূলত সাম। এদেরকে সামিয়া বলা হয় বা সেমিটিক বলা হয়। ঠিক আছে? আর হাম হচ্ছে মূলত আফ্রিকান যারা ওদের পূর্বপুরুষ। তো সাম যে ই ই আ মু নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার সন্তানদের পরবর্তীতে মানে এটা কত জেনারেশন পরে এটাতে ইখতিলাফ আছে। তো তার সন্তানদের মধ্যে থেকে বা পরবর্তী পুরুষদের মধ্যে থেকে একজন হচ্ছে আদ ইবনে আউস বা আদ ইবনে আউস নামে একজন ব্যক্তি ছিলেন যিনি খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার সন্তানদেরকে মূলত আদ বলা হয়। যেহেতু তিনি প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমে জন্মগ্রহণ করেছেন। হাশিম ছিল কে? রাসূল সাল্লাল্লাহু একজন প্রভাবশালী পূর্বপুরুষ। ঠিক আছে? অর্থাৎ আব্দুল মুত্তালিবের বাবা হাশিম। তো তার নাম অনুসারে বলা হতো বনু হাশিম। তেমনিভাবে কুরাইশ, আমরা জানি মক্কায় প্রসিদ্ধ হচ্ছে কুরাইশ গোত্র। কুরাইশ কে? কুরাইশও দেখবেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একজন ব্যক্তির নাম বা উপাধি। ঠিক আছে? ওই ব্যক্তি থেকে তার বংশের লোকদেরকে কুরাইশ বলা হয়। তো এরকম আরকি মূলত এক ব্যক্তি থেকে পরবর্তীতে আপনার এরকম নামটা আসে এবং তার সন্তানদেরকে এই নামে অবহিত করা হয়। তো আদ এরকম একজন ব্যক্তির নাম ছিল। তো তার বংশধরদেরকে আদ বলা হতো। এই আদ ইবনে উস, তো এই যে উস বা আউস এই নামটা নিয়ে ইখতিলাফ আছে। এর ব্যাপারে বিভিন্ন বনু ইসরায়েলের বিভিন্ন ঘটনাও আছে যে এই এত লম্বা ছিল, এত বিশাল শরীর ছিল যে আপনার ওই সমুদ্রের মধ্যে না নদীর মধ্যে দাঁড়ায়া সে মানে তার হাঁটু সমান হইতো। এরকম বিভিন্ন বর্ণনা আছে কিচ্ছা কাহিনী আরকি। তো বনু ইসরাইলের রেওয়ায়েতে। তো এ এটা ওই আদের বাবা উসের ব্যাপারে বা আউসের ব্যাপারে বলা হয় আরকি। বাকি আদদের আদ যে জাতি, সে জাতির বৈশিষ্ট্য আমরা সামনে বর্ণনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অনন্য শক্তিশালী এবং আ উন্নত একদম সভ্যতার অধিকারী বানিয়েছিলেন। মানে তাদের সময়ের যেই আ মানে তারা যে উন্নতির শিখরে ছিলেন এটা কল্পনাতীত। মানে আমাদের সময় থেকে। আমরা মনে করি যে পূর্বে যারাই এসেছে ওরা ওই যে জঙ্গলে বসবাস করেছে, আদিম জাতি ছিল। ওইটার সাথে কিন্তু আমাদের ইসলামিক আ ইয়েগুলো মিলে না। কারণ আমরা ছামূদ জাতি, আদ জাতির যেই অবস্থা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করছেন, তাদের যেই সেই সময়ের যে ছিল আ কা মানে সেই সময় তারা যত উন্নত ছিল, এটা আসলে এই স স বর্তমানে আপনার সমাজবিজ্ঞানের যেই থিওরি এগুলোর সাথে যায় না আসলে। ঠিক আছে? এমনকি আপনি পিরামিডই ব্যাখ্যা করতে পারেন না। এখন পর্যন্ত মানুষ পিরামিডের ব্যাখ্যা করতে পারে না যে আগের যুগের মানুষ অর্থাৎ আপনি হিসাব করতেছেন যে ৫,০০০ ৬,০০০ বছর আগের মানুষ তারা আ জানতো না কিভাবে এটা করতে হয়, ওটা করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তাহলে তারা পিরামিড বানাইছে কেমনে? তাই না? এটা নিয়ে এখন নানান থিওরি। এখন পর্যন্ত আধুনিক সায়েন্স আবিষ্কার করতে পারে নাই। আধুনিক গবেষণা আবিষ্কার করতে পারে নাই এক্সাক্টলি যে পিরামিড আসলে তারা বানাইছে কিভাবে? সেটা সম্ভব হইছে কিভাবে তাদের দ্বারা। অথচ ওইটার এখন সবাই সিউর যে কমপক্ষে হলেও এটা ৫,০০০ বছর আগের। ঠিক আছে? তো এটা কিভাবে এক্সপ্লেইন করবেন তাহলে আপনি?
সেই সময়ের মানুষ যদি এত অসভ্য হয়, এত মানে কিছুই জানে না তারা, লিখতে জানে না, পড়তে জানে না, তারপরে হচ্ছে আপনার কোন ধরনের সভ্যতার ছিটেফোঁটা সেখানে নাই, হ্যাঁ, কাঁচা মাংস খেয়ে কোনো মতে জীবনযাপন করে, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আহ তারা পিরামিড বানিয়েছে কিভাবে? সেটা তো এখন পর্যন্ত এরকম দ্বিতীয়টা কেউ বানাইতে পারবে না, তাই না? তো এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো দেখলে যারা চক্ষুষ্মান এবং বিবেক সম্পন্ন মানুষ, তারা আসলে সত্যিটা উপলব্ধি করতে পারবে। তো যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির কথা কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমরা যদি আদ জাতির আহ একটা আয়াত, আদ জাতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেসব আয়াত বর্ণনা করেছেন তার মধ্যে একটা আয়াত সূরা ফাজরের 6 থেকে 8 নম্বর আয়াত যদি আপনি দেখেন, সেখানে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। মানে আপনি জাস্ট দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি যে আপনার রব আদ জাতির সাথে কি করেছিলেন? ইরমা যাতিল ইমাদ। আপনারা একটা জানেন, হাদিস জানেন হয়তো বা, যে আস-সালাতু ইমাদুদ্দিন। সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। ইমাদ মানে হচ্ছে স্তম্ভ, খুঁটি, তাই না? তো ইরম, আল্লাহ বলছেন যে আদ কারা? ইরম যাতিল ইমাদ, মানে সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট ইমাদে, সরি, সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট ইরাম। আল্লাহ এটা বর্ণনা করেছেন। এখন ইরাম কি, এটা নিয়ে পরে আলোচনা করছি ইরামটা কি। আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন যে যার মতো সৃষ্টি করা হয় নাই, ঠিক আছে, এইরকম কোনো কিছু কোনো দেশে সৃষ্টি করা হয় নাই। মানে আল্লাহ যেখানে বলছেন যে এরকম কোনো কিছু, এর সমতুল্য কোনো কিছু দেশ সমূহ, ফিল বিলাদ মানে কোনো দেশে সৃষ্টি করা হয় নাই, মানে তারা এমন ছিল যে তাদের তুলনা অন্য কোনো দেশে, অন্য কোনো কালচারে, অন্য কোনো সভ্যতায় এটা এটা ছিল না, ঠিক আছে? তো ইরমটা কি, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইরম শব্দের অর্থ কি? আহ আপনার মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন ইরান হচ্ছে আদ জাতির একটি বিশেষ শাখা বা একটা গোত্রের নাম, যারা একটু বেশি উন্নত ছিল। কেউ কেউ বলেন যে আদ জাতি, বনু ইসরায়েলের মধ্যে যেরকম 13টা গোত্র ছিল, আদ জাতির মধ্যে এরকম কওমে আদের মধ্যে 13টা গোত্র ছিল। তো তার মধ্যে একটা গোত্র ছিল ইরাম, ঠিক আছে? কেউ কেউ বলেন যে ইরাম হচ্ছে আদ জাতির প্রতিষ্ঠাতা বা তাদের পূর্বপুরুষের নাম। খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিল এবং তার সন্তানদেরকে এরকম আদ বলা হয়, ঠিক আছে? তবে ইবনে কাসির সহ বেশ কিছু তাফসির এসেছে যে ইরাম মূলত ছিল আদ জাতির রাজধানী, মানে একটা সমৃদ্ধ নগরী যেখানে সুবিশাল প্রাসাদ, স্তম্ভ নির্মিত ছিল। এবং কেউ কেউ বলেছেন যে তাফসিরের মধ্যে এটাও এসেছে যে তাদের প্রাসাদগুলো স্বর্ণ এবং রূপা সহ মূল্যবান পাথর দিয়ে নির্মিত ছিল, ঠিক আছে, এই ইরাম শহরটা। তো আল্লাহ সেই ইরামের কথা বলছেন যে তুমি কি দেখোনি তোমার রব আদ জাতির সাথে কেমন ব্যবহার করেছেন? কোন আদ জাতি? যে হচ্ছে যারা হচ্ছে ইরামের বাসিন্দা, যে ইরামের মধ্যে মানে সুউচ্চ স্তম্ভের অধিকারী, স্তম্ভ ছিল, অর্থাৎ সেখানে আপনার বড় বড় প্রাসাদ ছিল, এমন জিনিস ছিল যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, অন্য কোথাও এর এর কোনো তুলনা ছিল না, ঠিক আছে? তো এটা হচ্ছে ইরামের ব্যাখ্যা। আপনারা সূরা ফাজর পড়লে হয়তো এই কোশ্চেন আসতে পারে মনে, যে ইরাম জিনিসটা কি। তো এটার প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে যে এটা একটা স্থান বা নগরী সমৃদ্ধ একটা স্থান। তো আজ জাতির সময়কালের ব্যাপার যদি আমরা স্পেসিফিক বলতে চাই, তাহলে এই এই বিষয়গুলো তো আসলে স্পেসিফিক বলা সম্ভব না কোনোভাবেই, যে এক্স্যাক্টলি এত খ্রিস্টপূর্বে বা এই সময়টাতে। তবে আমরা যদি কয়েকটা বিষয় সামনে রাখি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটা অবশ্যই নূহ আলাইহিস ইসলামের পরবর্তী সময়, কারণ নূহ আলাইহিস ইসলামের আগে হওয়ার সুযোগ নাই। এই কারণে যে নূহ আলাইহিস ইসলামের সম্প্রদায় সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছে। তো এর পূর্বে যদি আদ জাতি আসে, তারাও তো শিরিক করছে, তো এটা হয় না। তো এটা অবশ্যই নূহ আলাইহিস ইসলামের পরবর্তী বংশধরদের মধ্যে থেকে কেউ হবে। আর স্বাভাবিকভাবে নূহ আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে পরবর্তীতে যখন বংশ বিস্তার হয়, তখন তো এমন না যে কিছুদিন আগে বন্যা হয়ে গেছে এখন আবার মানুষ শিরিক করছে, এটা তো হয় না। অ্যাটলিস্ট
কতগুলো জেনারেশন পার হয়, মানুষ পূর্বের শিক্ষা ভুলে যায় এবং আস্তে 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 আবার তারা শিরকে লিপ্ত হতে হয়। তো আদ জাতির যে সকল গুনাহ ছিল, অপরাধ ছিল, তার মধ্যে একটা বড় অপরাধ ছিল সেটা শিরিক। তো নূহ আলাইহিস সালামের পরবর্তী সময়ে শিরিক আসতে কত সময় লেগেছে, এটা একটা কোয়েশ্চেন। ঠিক আছে? তো কেউ কেউ বলেন যে নূহ আলাইহিস সালাম থেকে আদ জাতির মানে আদ যে পূর্বপুরুষ আদ জাতির, তার সময়কাল হচ্ছে আপনার ৮টা বা ১০টা জেনারেশন আরকি। হ্যাঁ? অর্থাৎ নূহ আ আ আদের আপনার আ ৮ম বা ১০ম পূর্বপুরুষ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। এভাবে বর্ণনা করা হয় আরকি। তো সেই হিসেবে বা আরো অন্যান্য বিষয় নিয়ে অনেকে মনে করেন যে এটা হয়তো খ্রিস্টপূর্ব আপনার ২০০০ থেকে ৩০০০ বছর পূর্বে হবে। অর্থাৎ আজ থেকে ৪,৫০০ বছর আগে আরকি, আগের ঘটনা। তো সেই সময়ে মূলত আদ জাতির বসবাস ছিল এই পৃথিবীতে। তো আজ থেকে ৫,০০০ বছর ধরেন অথবা হচ্ছে ৪,৫০০ বা ৪,০০০ বছর আগে। সেই সময়ের ঘটনা এটা। তো তবে মুফাসসিরে কেরাম প্রায় এ বিষয়ে একমত যে অ্যা নূ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কতগুলো ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা কোরআনে দিয়েছেন, তার মধ্যে নূহ আলাইহিস সালাম ১ম এবং দ্বিতীয়তে হচ্ছে হযরত আদ আ আদ নূহ আলাই হুদ আলাইহিস সালামের জাতি, অর্থাৎ আদ আলাইহিস সরি আদ জাতি বা হুদ আলাইহিস সালামের যে জাতি। তো তারা এ ব্যাপারে প্রায় সবাই একমত। এবং আ আমরা সামনে ইনশাআল্লাহ সামুদ জাতির ঘটনা পড়বো। সালেহ আলাইহিস সালাম যাদের কাছে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় আদ এবং সামুদের কথা একসঙ্গে উল্লেখ করেছেন এবং তাদের মধ্যে অনেক সিমিলারিটি ছিল। তো হইতে পারে যে তারা একই সময়ের মানুষ, ২ টা ভিন্ন জায়গার। এটাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আদ কওমে আদের বা আদ জাতির ভৌগোলিক অবস্থানের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে আমরা আ দেখি যে আপনারা জানেন সূরা আহকাফ নামে কোরআনে একটা সূরাই আছে। ঠিক আছে? এবং সেখানে হুদ আলাইহিস সালাম এবং আদ জাতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আয়াত এনেছেন। তো কোরআনের বর্ণনা এবং ঐতিহাসিক সূত্র অনুযায়ী আমরা এটা জানি যে আহকাফ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন সূরা আহকাফের ২১ নম্বর আয়াতে, এবং সেখানে এটা তিনি স্পষ্ট বলেছেন যে ওয়াজকুর আখা আদ ইজ আনযারা কওমাহু বিল আহকাফ, যে স্মরণ করো আদ জাতির ভাই কে? অর্থাৎ আ হুদ আলাইহিস সালাম। স্মরণ করো তাকে, তিনি যখন তার কওমকে কি করেছিলেন? সতর্ক করেছিলেন বিল আহকাফ, আহকাফে। অর্থাৎ আহকাফ একটা স্থানের নাম, যেই জায়গায় মূলত আদ জাতির অবস্থান ছিল। ঠিক আছে? তো এখন সেই আহকাফটা কোথায়? তো ঐতিহাসিক এবং ভূগোলবিদদের মতে এবং মুফাসসির কেরামের মতে আহকাফ হচ্ছে আপনার বর্তমান, যদি আমরা হিসাব করি তাহলে আ আরবের দক্ষিণাঞ্চলে। ঠিক আছে? আ হাদরামাউত নামে ইয়ামেনের একটা আপনার আছে, প্রদেশ আছে, অঞ্চল আছে। তো সেই সেইটার ভেতর পড়ছে। এবং আপনার বর্তমানে সৌদি সীমান্ত, ইয়ামেন এবং ওমান, এই যে সীমান্তটা, ঠিক আছে? সেই সীমান্তের জায়গার ভেতর পড়ছে। সেটা এটা ধারণা করা হয় আরকি। তো আমি যদি আপনাদেরকে একটু ম্যাপে দেখাই, এখানে দেখেন এটা হচ্ছে আপনার জাজিরাতুল আরবের ম্যাপ। আপনারা একটু খেয়াল করেন। তো এই জাজিরাতুল আরবের মধ্যে আপনার অনেকগুলো দেশ আছে, তাই না? আ এটার সিংহভাগ জায়গা জুড়ে হচ্ছে সৌদি আরাবিয়া। এই যে এই পুরা জায়গাটা হচ্ছে সৌদি আরবিয়ান। এই পুরো জায়গাটা সৌদি আরবিয়া। তারপরে হচ্ছে আপনার এইখানে আপনি দেখবেন যে আরো কতগুলো দেশ আছে। দেখেন এখানে একদম দক্ষিণে এই সাইডটাতে আছে ইয়ামান। এই পাশে আছে ওমান, ২ টা বড় দেশ। তারপরে ছোট, ছোট আরো অনেকগুলো দেশ আছে। এখানে আপনার আ কাতার আছে, তারপরে হচ্ছে ইউএই আছে, আরব আমিরাত আছে, তারপরে বাহরাইন আছে, এই পাশে কুয়েত আছে। ঠিক আছে? তো এই যে দেশগুলো এই সবগুলোই কিন্তু জাজিরাতুল আরবের মধ্যে। জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ বা পেনিনসুলা। আপনারা হয়তো জানেন যে আইল্যান্ড এবং পেনিনসুলার মধ্যে পার্থক্য হচ্ছে, আইল্যান্ড বলা হয় যেটা দ্বীপ। অর্থাৎ পুরা চারপাশে পানি, মাঝখানে হচ্ছে একটা ভূখণ্ড। এটাকে বলা হয় আইল্যান্ড। আর উপদ্বীপ বলা হয়, পেনিনসুলা বলা হয় যেটা হচ্ছে ৩ দিকে পানি থাকে আর এক সাইড হচ্ছে মূল ভূখণ্ডের সাথে লাগানো। এই ৩ সাইডে পানি। এটাকে বলা হয় আইল্যান্ড।
সরি, এটাকে পেনিনসুলা বলে, অর্থাৎ উপদ্বীপ। তো জাজিরাতুল আরব মানে হচ্ছে আপনার এই যে আরব উপদ্বীপ, অ্যারাবিয়ান পেনিনসুলা। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। দেখেন তিন সাইডেই পানি, এক পাশে লোহিত সাগর, আর এক পাশে পারস্য সাগর, মানে পার্সিয়ান গালফ, হ্যাঁ, পারস্য সাগর, আর এই পাশে হচ্ছে আরব সাগর। তো এই তিন পাশে মাঝখানে হচ্ছে আপনার এই 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 ভূখণ্ডটা, এই জন্য এটাকে বলা হয় আপনার পেনিনসুলা। তো আপনারা যদি জানবেন যে সৌদি আরবের সব জায়গায় কিন্তু মানুষের বসবাস নাই, সিটি কেন্দ্রিক মানুষের বসবাস। বাকি একটা বিশাল জায়গা জুড়ে শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। ঠিক আছে, সৌদি আরব অনেক বড় একটা রাষ্ট্র, কিন্তু খুবই কম জায়গা জুড়ে মানুষের বসবাস। আর এই পুরো জাজিরাতুল আরব যদি আমরা হিসাব করি, তাহলে আর রুবুল খালি নামে একটা অঞ্চল আছে। আরবের কয়েকটা অঞ্চল আছে, মানে পুরা আরবকে যদি আমরা হিসাব করি, তার যেমন হিজাজ একটা অঞ্চল, তাই না, হিজাজ একটা অঞ্চল যেখানে হচ্ছে আপনার মক্কা মদিনা এই এই যে অঞ্চলটা। তারপর নজদ একটা অঞ্চল, নজদ হচ্ছে আপনার এই যে দক্ষিণ সাইডকে বলা হতো, সরি এই পূর্ব সাইডকে বলা হতো নজদ। ঠিক আছে, আরবের একটা অঞ্চল আছে যেটাকে বলা হয় আর রুবুল খালি। আর রুবুল শব্দের অর্থ হচ্ছে আপনার মানে এক চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ। আর খালি মানে হচ্ছে আপনার খালি মানে তো আমরা বাংলা ব্যবহার করি, খালি মানে হচ্ছে যেখানে কিছু নাই, খালি। তাহলে এই পুরো জাজিরাতুল আরবের চার ভাগের এক ভাগ এমন জায়গা আছে একসঙ্গে, যেই জায়গাটা মূলত বলা হয় আর রুবুল খালি, মানে এখানে কোনো মানুষের বসবাস নাই, পুরা ডেজার্ট। ঠিক আছে, এই ডেজার্ট এরিয়া এটাকে বলা হয় আর রুবুল খালি। ঠিক আছে, আর আপনারা একটু খেয়াল করেন এইখানে, দেখেন এটা হচ্ছে সৌদির বাউন্ডারি, এটা হচ্ছে ওমান এবং ইয়েমেনের বাউন্ডারি। আর ইয়ামেনের হাজরামাউত এরিয়াটা হচ্ছে আপনার এই যে এই এরিয়াটাকে বলা হয় হাজরামাউত এরিয়া। ঠিক আছে, তো ধারণা করা হয় যে আদ জাতির বসবাস ছিল হচ্ছে এই এই জায়গাটা আর কি, হ্যাঁ, যেটা সৌদি, ওমান, ইয়ামানের এই যে আপনার এই বাউন্ডারিতে পড়ছে, অথবা এর আশেপাশে হয়তো বা এই জায়গাগুলোতে। তো এইটাকে ধরা হয় যে এই জায়গাটা মূলত ছিল হচ্ছে আপনার আদ জাতির বসবাস, বা আহকাম বলতে কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন এই এই জায়গাটাকে। এখানে আপনার এই যে ইয়া দেওয়া আছে, একটা ওয়েবসাইটে এই তথ্য দেওয়া ছিল যে আপনার এই যে ধরেন আদ জাতির এইখানে তখন সভ্যতা ছিল একটা, এবং আদ জাতির বসবাস ছিল এই জায়গাটাই। আর এই যে যে একটা শহর দেখছেন, এটাকে ইরাম বলা হতো, অর্থাৎ এটা ছিল ওদের আপনার ইয়া মানে রাজধানী, বা সব থেকে প্রসিদ্ধ নগরী যেটা ইরাম, সেই জায়গাটা। তো এই হচ্ছে তাদের বসবাস, যতটুকু আমরা জানি আর কি। বাকি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন যে আসলে এক্স্যাক্টলি কোথায় তারা ছিলেন। বাকি আমরা যদি আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করি, তাহলে আমরা দেখব যে আহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বৈশিষ্ট্য দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল হচ্ছে শারীরিক শক্তি এবং বিশাল দেহ। ঠিক আছে, কোরআনে তাদের মানে অনেক শক্তিশালী জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং তাফসিরে এই ব্যাপারে অনেকে বিস্তারিত লিখেছেন ইসের হাওয়ালা দিয়ে, আপনার কি বলে বিবলিক্যাল রেফারেন্স দিয়ে, অর্থাৎ ইসরায়েলি রেওয়ায়াত আছে সেখানে। আহ তো অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সোর্স থেকে অনেক তথ্য তাফসিরের মধ্যে আনা হয়েছে, যেগুলোর ব্যাপারে আবারও বলছি যে আমাদের আমাদের কথা হচ্ছে যে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এটাকে আমরা একদম অ্যাপ্রুভও করি না, আবার এটাকে ডিসঅ্যাপ্রুভও করি না, এটা সত্য হলেও হতে পারে। তো সেইখানে অনেক ডিটেলসে দেওয়া আছে যে বিভিন্ন জাতির কথা। তার মধ্যে এদের কথা বলা হয়েছে যে এরা কত হাত লম্বা ছিল, অনেক আহ, ইয়া দীর্ঘ কায় ছিল এরা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা আছে আর কি। তো একটা মিনিট। তো আরেকটা বিষয় হচ্ছে যে উন্নত সভ্যতা এবং স্থাপত্য। তারা মানে কি বলে বড় বড় প্রাসাদ নির্মাণ করত পাথর কেটে, তারপর হচ্ছে আপনার এবং নান্দনিক তাদের শহর ছিল। বড় বড় স্তম্ভের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্তম্ভ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেছেন, এবং সেই বিষয়ে পারদর্শী ছিলেন। হ্যাঁ,
তো যেটা ইরাম ইরাম শহরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, সেই জায়গাটা তো ওটা তো আছেই। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, প্রাচুর্য দিয়েছিলেন, সবকিছু উর্বর ভূমি ছিল সেখানে। তারা বিভিন্ন ধরনের ফল-ফলাদি তারপরে হচ্ছে ফসলাদি সেখানে তারা আ তারা তারা সে উৎপাদন করত এবং সেগুলো ভোগ করত। এমন কোন ধরনের ছিল না, নিয়ামত ছিল না যে আল্লাহ তাদেরকে দেন নাই। কিন্তু তাদের মধ্যে আস্তে, আস্তে অহংকার চলে আসে। শারীরিক শক্তি, সম্পদ, উন্নত জীবনযাত্রা এই সকল কারণে যেটা হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে অহংকার চলে আসে। আর মানুষ তখন নিজেকে অপরাজেয় মনে করে। মানুষ মনে করে আমার আর কারো কিছুর দরকার নাই। আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ। তো মানুষের মধ্যে যখনই এই খেয়াল আসে তখনই তার ধ্বংসের শুরু। ঠিক আছে? এটাই মূলত আপনার অনেক বড় একটা বিষয় যেটা মানুষ বুঝে না। যে মানুষ যখনই মনে করবে যে আমি হচ্ছি স্বয়ংসম্পূর্ণ, আমার আর কারো কিছুর দরকার নাই। আমার তো সবকিছুই আছে। এই থিংকিং যখন থেকে আসবে, তার পতন সেখান থেকেই শুরু হবে। এটাই দুনিয়ার নীতি, এটাই বাস্তব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যিনি হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। যার কোন নিড নাই। যিনি অন্যের প্রতি মুখাপেক্ষী না, অমুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ নাই যিনি যে অমুখাপেক্ষী। সাময়িক সময় আমরা হয়তোবা দেখি যে আমার তো একদম সিকিউরড জব আছে। আমার আমার ব্যবসা তো একদম চাঙ্গা। আমার তো মানে কোন ধরনের টাকা-পয়সার সমস্যা নাই। আমার ফ্যামিলি কত সুখে, আমার ফ্ল্যাট আছে, আমার বাড়িঘর আছে, গাড়ি আছে। আমার কোন চিন্তাই নাই। তো তখন এক ধরনের মানুষের মধ্যে কি চলে আসে? অহংকার চলে আসে এবং এক ধরনের চলে আসে। মানে সে নতজানু হইতে চায় না। সে মনে করে আমার আর কিছুর দরকার নাই। তো যখন মানুষ হোক সম্পদের কারণে, হোক হচ্ছে ক্ষমতার কারণে যখন মানুষ এই ফিকির যখন চলে আসে তার মধ্যে বা এই চিন্তা যখন চলে আসে যে আমি তো অপরাজেয়। আমাকে তো ফেলানোর কেউ নাই। আমাকে তো ঠেকানোর কেউ নাই। আমার উপরে তো আর কেউ নাই। আমি যা বলব তাই। তখনই তার পতন শুরু হয় এবং যুগে, যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের পতন ঘটিয়ে সেই বিষয়টা প্রমাণ করেছেন এবং আমাদের শিক্ষা দিয়েছেন। ঠিক আছে? সেটা একদম পূর্বের যুগের নমরুদ ফেরাউন থেকে শুরু করে আমাদের বর্তমান যুগ পর্যন্ত আমরা যদি আমাদের মানে রাষ্ট্রপ্রধানদের দেখি বা বিভিন্ন আশেপাশের বিষয়গুলো দেখি তখন আমরা এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এর থেকে চিরসত্য বিষয় আর কিছু হইতে পারে না। তো এই আদ জাতির এই বৈশিষ্ট্য ছিল যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর প্রাচুর্য দিয়েছিলেন যেমনিভাবে তেমনিভাবে শারীরিক শক্তি তাদের যেমন ছিল, বিশাল আকারের শরীর যেমন তাদের ছিল, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্থাপত্য আ আপনার শিল্প এবং উন্নত সভ্যতা আল্লাহ দান করেছিলেন। তো এখন পর্যন্ত আ আপনার ওই জায়গাগুলোয় ভিজিট করলে বড়, বড় ধরনের পাওয়া যায়। আপনার কি বলা যায়? আ আর্কিটেকচারাল যেই আর্কিওলজিক্যাল সাইট ওইখানে আছে। যেখানে আ বোঝা যায় যে এই জায়গায় আগে কিছু ছিল আরকি। হ্যাঁ? যদি এটা একদম যেহেতু আদ জাতির ঘটনা আমরা বলছি, এটা মানে একদম শুরুর দিকের ঘটনা অর্থাৎ আ হয়তোবা আদ জাতির হিসাব করলে আমরা দেখব যে 2nd জাতি যারা হচ্ছে শিরকের সাথে লিপ্ত হইছে নূহ আলাইহিস সালামের পরে আরকি। ঠিক আছে? তো অবশ্যই এটা অনেক, অনেক পূর্বের ঘটনা হবে। আ হয়তো আমরা একটা ক্যালকুলেশন করে হয়তোবা ধারণা করা যায় যে ৫,০০০ বছর আগে। কিন্তু হইতে পারে এটা থেকে আরো অনেক, অনেক বছর পূর্বে। সুতরাং তাদেরটা ওইভাবে পাওয়া যায় না। আ অন্যটা যেভাবে পাওয়া যায় বা মুসা আলাইহিস সালাম বা হচ্ছে একদম রিসেন্ট টাইম এ আরো যেই নবীগুলো আসছেন, আ নবীগণ আসছেন তাদের যেই মানে স্মৃতিগুলো এখন যেভাবে আছে এনাদেরটা সেভাবে নাই। ঠিক আছে? তো আদ জাতির যে অবাধ্যতা, তাদের যে অবাধ্যতার যে ইতিহাস এবং তাদের যেই সমস্যা, একটা বড় বিষয় যেটা সেটা অলরেডি আমরা জানি যে সবথেকে বড় এবং সমস্যাজনক যে বিষয়টা তাদের মধ্যে ছিল সেটা হচ্ছে শিরিক। ঠিক আছে? নূহ আলাইহিস ইসলামের সম্প্রদায় সেই সময় ধ্বংস হওয়ার পরে অল্প কিছু মানুষ যারা হাতে গোনা ইসলামের পথে ছিল, আল্লাহকে মেনে নিয়েছিল, তাদের মাধ্যমেই পরবর্তীতে আ মানে তাদের পরে পরবর্তী প্রজন্ম আসে তাদের সন্তানদের থেকে এবং অবশ্যই তারাও তো তাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুসারে চলবে এবং যেহেতু কিছুদিন আগে নূহ আলাইহিস ইসলামের এই ঘটনাটা ঘটে গিয়েছে, মহাপ্লাবন হয়েছে। তো সেইখান থেকে মানুষ শিক্ষা নিবে এটাই স্বাভাবিক। তো তারপরে এভাবে আস্তে, 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 আস্তে একটা প্রজন্ম পরে গিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ একটা জাতিকে এভাবে প্রাচুর্য দান করলেন, তাদের মধ্যে আস্তে, 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 আস্তে আবার সেই প্রতিমা পূজা, মূর্তি পূজা শুরু হয়ে গেল। তো এটা ছিল সবথেকে বড় অবাধ্যতা তাদের। তো তাদেরই এক ভাই ওই আদ বংশেরই
আদ জাতিরই একজন ব্যক্তি ছিলেন হুদ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতের জন্য পাঠান। কিন্তু তারা প্রথমত তো শিরকের মধ্যে লিপ্ত ছিল এবং যখন হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন, তারা তাকে প্রত্যাখ্যান করল। তার মানে শিরিক প্লাস কুফর। হ্যাঁ? নবীকে প্রত্যাখ্যান করা এটা এটা মানে হচ্ছে কুফর। মানে কেউ যদি নবীকে প্রত্যাখ্যান করে, আল্লাহর কিতাবকে মেনে না নেয়, আল্লাহকে অবিশ্বাস করে, এটাকে হচ্ছে বলা হয় কুফর। আর শিরিক বলা হয় আল্লাহর সাথে বা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। এটাকে বলা হয় শিরিক। তো এই শিরিক এবং কুফর এটা হচ্ছে তাদের সবথেকে বড় অপরাধ। এর পাশাপাশি আমি গত ক্লাসে বলেছি যখন একটা সমাজে শিরিক ঢুকে যায়, কুফর ঢুকে যায় তখন ইনহেরেন্টলি নেসেসারিলি ওই সমাজে আরো অনেক ধরনের অপকর্ম, অত্যাচার, অবিচার, অনাচার সেখানে ঢুকে যাবে। এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো সেই জিনিসগুলো তাদের মধ্যে ছিল। শক্তি, ক্ষমতার অপব্যবহার এই সব জায়গায় দেখা গিয়েছিল। এবং আরেকটা বিষয় যেটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই প্রাচুর্য, যেই সম্পদ, যেই পাওয়ার, যেই বিষয়গুলো আল্লাহর দেওয়া, এই প্রকৃতির শক্তি নিয়ে তারা গর্ব করত। আর বলতো মান আশাদ্দু মিন্না কুওয়াস। হামিম সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ১৫ নম্বর আয়াতে যে তারা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া। আমাদের থেকে শক্তিশালী আর কি আছে? ঠিক আছে? হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে ভয় দিতেন, ওয়ার্ন করতেন, সতর্ক করতেন যে আল্লাহর আযাব কিন্তু আসবে। তারা মনে করত যে আমাদেরকে আযাব দিবে, আমাদের সাথে লড়বে, আমাদের সাথে পারবে এমন কিছু আছে এই পৃথিবীতে? তো তারা এমনটা বলত। তো তো যাই হোক হুদ আলাইহিস সালামের আমরা আদ জাতির ব্যাপারগুলো দেখলাম। আদ জাতি আ কারা, তারপরে হচ্ছে তাদের সময়কাল, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের বৈশিষ্ট্য, তাদের অবাধ্যতা এই বিষয়গুলো জানলাম। আমরা এবার তাদের প্রতি যে নবী প্রেরণ করা হয়েছিল হুদ আলাইহিস সালাম তার ব্যাপারে জানি। তো হুদ আলাইহিস সালাম ছিলেন মূলত আপনার আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন নবী এবং রাসূল। ঠিক আছে? আমরা নবী এবং রাসূলের পার্থক্য একদম ১ম এ বলেছি। তো নবী এবং প্লাস রাসূল ছিলেন আল্লাহ আ আ হুদ আলাইহিস সালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির কাছে তাকে প্রেরণ করেন হেদায়েতের উদ্দেশ্যে যেন তিনি দাওয়াত দেন এবং তিনি আদ জাতিরই একজন সদস্য ছিল, তাদেরই বংশধরদের অন্তর্ভুক্ত। তো তার বংশ পরিচয় সম্পর্কে অনেকে বিভিন্ন তাফসীরের মধ্যে এনেছেন যে হুদ আলাইহিস সালাম আ তিনি ছিলেন হচ্ছে আ তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল রাবাহ, তার বাবার নাম ছিল খুলুদ, তার বাবার নাম ছিল আদ। অর্থাৎ এই যে আদ জাতি যার নামে হচ্ছে আদ, এই আদের আপনার ৪র্থ অধস্তন পুরুষ হচ্ছে হুদ আলাইহিস সালাম। ঠিক আছে? তো আ তাদের কথা অনুযায়ী আরকি। তো আদ ইবনে আউস ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। তো এটা বলা হয় যে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার বংশ তালিকা এভাবে করা হয়। হ্যাঁ? বাকি হচ্ছে আ এইটা কোন হাদিস দ্বারাও প্রমাণিত না। এইটা কোন কোরআনেও বর্ণনা তো হয়ই নাই। আ এইটা বিভিন্ন ঐতিহাসিকগণ এবং তাফসীরকারকগণ বিবলিক্যাল বিভিন্ন রেফারেন্স থেকে আ জুডিও খ্রিস্টিয়ান যেই সোর্স আছে সেগুলো থেকে এনেছেন। হ্যাঁ? আবারও আমাদের এই ব্যাপারে মত হচ্ছে যে আমরা এই ব্যাপারে জানি না। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু এটা হইলেও হইতে পারে, নাও হইতে পারে আমরা জানি না আসলে এক্সাক্টলি। ঠিক আছে? তো বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বর্ণনা করেছেন যে তিনি আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং বরং ভাই হিসেবে আখা আদ হিসেবে সম্বোধন করেছেন যে আদ জাতির ভাই। ঠিক আছে? এবং আ এটা প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ যখন কোন নবী পাঠিয়েছেন তখন স্বজাতির তার জাতির মধ্যে থেকেই পাঠিয়েছেন। আদারওয়াইজ ভিনদেশী কেউ আসলে তাদের সমাজ, তাদের কালচার ভেতর থেকে বুঝতে পারবে না। তাদের সাইকোলজি ভেতর থেকে বুঝতে পারবে না। কিভাবে দাওয়াত দিতে হবে, আ কার সঙ্গে কেমন কথা বলতে হবে এই জিনিসগুলো বুঝবে না। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে ওই তার স্বজাতির কাছেই প্রেরণ করেছেন। ঠিক আছে? বাইরে থেকে কেউ আসেন নাই। তো এইটার আলাদা আপনার ছিল, হিকমত ছিল আমরা জানি। তো হুদ আলাইহিস সালামের কথা এবং তার কওমের কথা সূরা হুদ, আশ-শুআরা, আল-আহকাফ সহ কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো হুদ আলাইহিস সালাম যেই বিষয়গুলোর উপর ফোকাস করেন এবং যেইভাবে দাওয়াত দেন তার মানুষদেরকে, তার মধ্যে প্রথমত আমরা দেখি যে একত্ববাদের দাওয়াত। অর্থাৎ সর্বপ্রথম সব নবীরই ১ম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসেবে মানা যাবে না। কাউকে ইলাহ হিসেবে মানা যাবে না। তো এটা ছিল হচ্ছে ১ম আ আপনার ইয়া দাওয়াত। প্লাস আ এইটা এস্টাবলিশ করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি কোরআনে অবলম্বন করেছেন এবং সব নবী তাদের দাওয়াতের ক্ষেত্রে অবলম্বন করেছেন, সেটা হচ্ছে মানুষকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে তার অবস্থান এবং তার বিষয়। তো এটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুদ আলাইহিস সালাম ও তার আহ গোত্রের মানুষদেরকে, তার সম্প্রদায়কে আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলো, তাদের সে শারীরিক শক্তি, ধন-সম্পদ, উন্নত জীবনযাত্রা, তাদের যে আপনার প্রাসাদ, হ্যাঁ? এইসব বিষয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুধু স্মরণ করিয়ে দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে বলেন। ফলশ্রুতিতে এরপরে যেটা হয় সেটা হচ্ছে মানুষ দম্ভ করে, অহংকার করে। তো তিনি তাদেরকে বিনয়ী হতে বলেন। শক্তি, সম্পদের কারণে যেন তারা অহংকার না করে। অহংকারের ফলে যেন তারা পাপাচারের মধ্যে লিপ্ত না হয়, সেই বিষয়ে তাদেরকে নসিহত করেন। এবং অবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে পরকালের ভয় এবং আল্লাহর শাস্তির সতর্কবাণী তাদেরকে শোনানো, সেই বিষয়গুলো করেন। আমরা যদি ডিরেক্ট কোরআনের আয়াত থেকে দেখি, তাহলে দেখবো আপনারা এখানে যদি দেখেন সূরা হুদের ৫০ থেকে ৫২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওয়া ইলা আদিন আখাহুম হুদা" আমি প্রেরণ করেছি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে। তিনি বলেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তোমাদের কি হলো যে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করছো তোমরা? ইন কুনতুম ইন আনতুম ইল্লা মুফতারুন। তোমরা তো কেবল মানে মিথ্যা রটনাকারী। অর্থাৎ তোমরা যে মেনে নিচ্ছ, তোমরা যে বলছো যে আল্লাহ ছাড়া অন্য উপাস্য আছে, এটা তো চরম একটা মিথ্যা কথা। তোমরা তো মিথ্যা রটাচ্ছ। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার কওম, তোমাদের কাছে আমি কি চাই না, কোনো ধরনের প্রতিদান চাই না। আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এটার বিনিময়ে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার প্রতিদান তো সে দিবে যিনি হচ্ছেন আমাকে সৃষ্টি করেছেন। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ হুদ আলাইহিস সালাম বলেন যে, হে আমার কওম, তোমরা কি করো? ক্ষমা প্রার্থনা করো তোমার রবের কাছে এবং তার দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো। হ্যাঁ? তিনি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের কি করবেন? প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের আহ আরো শক্তি বৃদ্ধি করবেন তোমাদের। হ্যাঁ? ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের অলরেডি যে শক্তি আছে তোমাদেরকে আরো শক্তি আল্লাহ দিবেন। হ্যাঁ? ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তো বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা শুআরার মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কিভাবে হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে আহ দাওয়াত দিয়েছেন, বর্ণনা করেছেন। ঠিক আছে? সেগুলো তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আদ জাতির প্রতিক্রিয়া কি ছিল? আদ জাতির প্রতিক্রিয়া আমরা যদি দেখি, সাধারণত সকল ক্ষেত্রেই আমরা দেখি নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও এটা সত্য, হুদ আলাইহিস সালামের ক্ষেত্রেও সত্য। এভাবে আমরা সামনে দেখব যে আপনার সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ? ইউনূস আলাইহিস সালাম, আ এ এ তারপরে এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার ক্ষেত্রে এটাই সত্য যে সর্বপ্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রত্যাখ্যান করা হয় এবং উপহাস করা হয়। ঠিক আছে? তো হুদ আলাইহিস ইসলামের জাতি আদ সম্প্রদায় তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো এবং নির্বোধ বলে উপহাস করতে লাগলো। তারা অহংকার, দম্ভ করতে লাগলো। তাদের শক্তিমত্তা নিয়ে অহংকার করতে লাগলো। নিজেদের বড় ভাবতে লাগলো। মনে করলো যে তারা কেন এর কথা শুনে, একজন ব্যক্তির কথা শুনে তারা কি করবে? আ আ আ মানে তাদের মূর্তি পূজা ছেড়ে দিবে। এটা কিভাবে সম্ভব? ঠিক আছে? তো হুদ আলাইহিস সালামকে বিভিন্নভাবে হুমকি দিতে লাগলো। তো এটার কোরআনে যদি আমরা এটার কিছু রেফারেন্স দেখি, তাহলে দেখবো যে সূরা আরাফের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি, ওই যে কওম আদ জাতি, তাদের প্রধান যারা যারা কুফরি করত, যারা হচ্ছে প্রধান ছিল, হ্যাঁ? কাফের প্রধানরা, তারা বলল যে ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তো তোমাকে দেখি যে তুমি নির্বোধ। তোমাকে তো আমরা নির্বুদ্ধিতায় দেখছি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা তোমাকে মনে করি যে তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। মানে তারা এটা অস্বীকার করলো। হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল এবং তারা তাকে নির্বোধ বলল। আরেকটা আয়াত সূরা হুদের ৫৩ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তারা বলল, ইয়া হুদু, হে হুদ, মা জি'তানা বিবায়িনা ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক,
তোমার কথাই আমরা উপাস্যদের ছেড়ে দিব? এটা এটা কোনো কথা? তুমি তো স্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আসো নাই। তুমি তো তোমার কথাই তো আমরা কি করব না? আমাদের উপাস্যদের পরিত্যাগ করব না। ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন। তোমাকে আমরা বিশ্বাস করব না। তারপরে সূরা ফুসসিলাতের ১৫ নম্বর আয়াতের মধ্যে আমরা যদি দেখি আল্লাহ তারা ঔদ্ধত্যের সাথে বলতো যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? ঠিক আছে? তো তারপরে অন্য একটা আয়াতের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কথা যে ইন নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের কথা বলা হতো। তারা বলতো যে তুমি আমাদের উপাস্যদের উপাসনা করো না দেখে তোমাকে হয়তো তারা ক্ষতিগ্রস্ত করেছে। এইজন্য বোধহয় তোমার মাথায় সমস্যা হয়ে গেছে বা তুমি অসুস্থ হয়ে গেছো, পাগল হয়ে গেছো ইত্যাদি। ঠিক আছে? তারা এই কথা বলতো মানে উপহাস করতো। তো এই ধরনের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে সবাইকে এরকম বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো মক্কার মানুষ যে তোমাকে বলছে এটা নতুন কোনো কিছু না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলতেন। বিভিন্ন ক্ষেত্রে স্মরণ করিয়ে দিতেন। তো সেইখান থেকে মূলত আমরা এখানে পাই কোরআনের মধ্যে এই বিষয়গুলো এসেছে যে তাদের প্রতিক্রিয়া কি ছিল। স্বাভাবিকভাবেই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যে আযাব নির্ধারণ করলেন। আদ জাতি যখন তাদের নবী, তাদের ভাই হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আরো বেশি অবাধ্যতায় লিপ্ত হলো এবং ঔদ্ধত্য করতে লাগলো, তখন আমরা দেখি যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভয়াবহ আযাব নাযিল করলেন। এবং আ বিভিন্ন কথা বর্ণনা আছে। কোরআনে তো ডিরেক্টলি তাদের কথা বর্ণনা আছেই। প্লাস মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কিছু, কিছু কথা। আ আমরা দেখি ১ম এ একটা বর্ণনায় আছে যে মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনায় আছে যে আদ জাতিকে ১ম এ হচ্ছে তাদের এই হঠকারিতার কারণে একবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছিলেন এরকম না। বরং তারা যেই ইসের মধ্যে ছিল, মানে প্রোগ্রেস এর মধ্যে ছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই নিয়ামত দিয়েছিলেন, যেই প্রাচুর্য তাদের ছিল, এইগুলো আস্তে, 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 আস্তে বন্ধ করে দেন। ৩ বছর প্রাথমিক গজব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে দুর্ভিক্ষ দেন। এই সময়ে তাদের কোনো বৃষ্টিপাত হয় নাই। তারপর হচ্ছে শস্য ক্ষেত যা ছিল সেগুলো শুষ্ক হয়ে যায়, মরুভূমিতে পরিণত হয়। বাগ-বাগিচা, ফলের বাগান যেগুলো ছিল সেগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো এইভাবে আস্তে, আস্তে যেন তারা ফিরে আসে, তারা যেন বুঝতে পারে। হ্যাঁ? তো এই বিষয়টা আপনারা এই পূর্বে একটা আয়াত পড়া হলো। এখানে যদি আপনারা দেখেন, অ্যা হুদ আলাইহিস সালাম যেভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, এখানে কিন্তু একটা কথা এরকম আছে যে, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডেকে হুদ আলাইহিস সালাম বলছেন যে, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো। তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি কি করবেন? তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ঠিক আছে? অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে না, মুফাসসিরিন একরাম বলেছেন এই সময় যখন এই যে প্রাথমিক গজব ছিল, যে দুর্ভিক্ষ চলছিল, তারপরেও তারা আল্লাহর উপর ঈমান আনে নাই। তখন হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেন যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, দেখবা তোমাদের কি হবে? বৃষ্টি হবে। তো এইভাবে অ্যা তারপরেও তারা ঈমান আনল না। এরপরে যেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল মানে ঘূর্ণিঝড় দিলেন, ঝড় দিলেন বিশাল আকারে। ঠিক আছে? তো তারা একদিন দেখতে পেল যে ৩ বছর দীর্ঘ ৩ বছর ধরে কোন ধরনের বৃষ্টি হয় না, কোন কিছু হয় না। তো আ হঠাৎ একদিন দেখলো যারা যে তারা আকাশ মেঘলা হয়ে গিয়েছে। ঠিক আছে? তো তারা সবাই বাইরে আসলো। বাইরে এসে তারা মনে করলো যে ওয়াও! এই যে তারা আরো বেশি করে প্রতিমা পূজা করতে লাগলো। আরো বেশি মূর্তির সামনে সিজদা দিতে লাগলো। তারা মনে করলো যে ওহ! এতদিন পরে আমাদের প্রতিমা যারা আছে, মূর্তি যারা আছে এরা এরা আমাদের কথা শুনছে। এবং তারপরে তারা আ বলতে লাগলো যে এই তো এখন থেকে বৃষ্টি হবে, আবার ফসল ফলবে, আবার ফসল উৎপাদন করব আমরা। আমরা আবার আগের জায়গায় আগের মতো ফিরে যাব। তো তারা সবাই বাইরে এসে থাকলো। ঠিক আছে? তাদের ঘর-বাড়ি ফেলে সবাই বাইরে আসলো। একটা উৎসবের মতো হলো। হুদ আলাইহিস সালাম বলতে লাগলেন যে, "না, না এটা কিন্তু তোমাদের বৃষ্টি না। এটা কিন্তু তোমাদের জন্য আযাব আসতেছে।" কিন্তু তারা তার কথায় কোনো কর্ণপাত করল না। ঠিক আছে? তো তারপরে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে, তারপরে শুরু হলো প্রচুর ঘূর্ণিঝড়। হ্যাঁ? টানা ৭ রাত ৮ দিন ধরে এই মানে
তুফান অব্যাহত ছিল। ঠিক আছে? তো সেটারে মানে হারিকেন বলেন আর সাইক্লোন বলেন, যাই বলেন সেই জিনিসগুলো চলছিল এবং সবকিছু ধ্বংস করে দিয়েছিল একবারে যা কিছু আছে। তো একবারে তাদের এমন অবস্থা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র যারা হচ্ছে কিছু ঈমানদার, যারা অবশিষ্ট অল্প কিছু হাতে গোনা ঈমানদার যারা ছিল তাদেরকে আল্লাহ রক্ষা করেছিলেন। বাকি সবাই তাদের ঘর-বাড়ি, প্রাসাদ সমেত একদম এগুলো মানে সেখানে তো পানি ছিল না যে পানি এসে জলোচ্ছ্বাস হবে। বরং বালু মানে আপনার মানে বালুর এসে, হ্যাঁ? এই ঝড়ের ফলে একদম মাটির নিচে চাপা পড়ে গিয়েছে এটা। আদ জাতির যেই ঘরবাড়ি অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু। ঠিক আছে? এবং তারা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে যে তারা হচ্ছে লম্বা খেজুর গাছ যেরকম কেটে ফেললে ওইটা যেরকম নিথর হয়ে পড়ে থাকে, তো তাদের অবস্থা এরকম ছিল যে তারা ঝড়ের পরে মৃত অবস্থায় একেকজন একেক জায়গায় পড়ে আছে এরকম। হ্যাঁ? তো এরকম অবস্থা ছিল। একজন কাফেরও বাঁচতে পারে নাই। সবাই আল্লাহর এই আযাবে তারা ধ্বংস হয়ে যায়। কোরআনের আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ বলছেন যে, "ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সরসর আতিয়া।" আল্লাহ বলছেন যে আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড় দ্বারা। হ্যাঁ? ঝড় দিয়ে ধ্বংস করা হয়েছিল। আল্লাহ আরো বলছেন যে, "ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাত।" আল্লাহ বলছেন যে, আমি তাদের উপর প্রেরণ করলাম এক ভয়ানক আ বাতাস। ঠিক আছে? আ দুর দুর্ভাগ্যপূর্ণ কিছু দিনে, হ্যাঁ? মানে আবহাওয়া খারাপ হইলে যে দিনগুলো হয় আরকি, সেই দিনগুলোতে আমি তাদের উপর এরকম কিছু আ এরকম বাতাস প্রেরণ করলাম। যাতে করে তারা কি হয়? লিনুযিকাহুম, আমি যাতে তাদেরকে আস্বাদন করাতে পারি আযাব আল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। ঠিক আছে? এই দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে যাতে তারা লাঞ্ছনাকর শাস্তির সম্মুখীন হয়। আর পরকালে তো তাদের আযাব আছেই। আর আ সূরা হাক্কার মধ্যে আল্লাহ আরো উল্লেখ করেছেন যে, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, যে তাদের উপর আমি চাপিয়ে দিয়েছিলাম ঝড়কে। আ ৭ ৭ রাত এবং ৮ দিন সেটা অবশিষ্ট ছিল। ঠিক আছে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারের ২০ নম্বর আয়াতের মধ্যে আছে যে, কাআন্নাহুম আজাযু নাখলিন মুনকাইর, অর্থাৎ খেজুর গাছের কান্ডের মতো তারা পড়েছিল। হ্যাঁ? কেটে রাখা খেজুর গাছ যেরকম পড়ে থাকে এরকম পড়েছিল তারা। আল্লাহ বলছেন যে, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না। আমি আমার দয়ায়, আমার রহমতের দ্বারা যারা আ তাকে, অর্থাৎ হুদকে এবং তার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে আমি রক্ষা করলাম। তো এই ছিল হচ্ছে আপনার আ আদ জাতির পরিণতি। ঠিক আছে? আর আ এভাবেই একটা জাতি এভাবে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। অনেকে মনে করেন যে এখন যে জায়গাটায় মূলত মানে যে জায়গা মূলত রুবুল খালি এবং যে জায়গাটায় মূলত একদম মরুভূমি হয়ে আছে, এটা মূলত আদ জাতির ধ্বংসের পরে এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে? তাদের আযাব স্বরূপ। আ কারণ এই জায়গায় কোরআনের ভাষ্যমতে আমরা দেখি যে এবং তাফসীরের কিতাবগুলোতে আমরা দেখি যে এই জায়গাগুলো আগে শস্য, ফসল, তারপরে হচ্ছে আপনার সকল ধরনের প্রাচুর্য এখানে ছিল। তো আস্তে, আস্তে পরবর্তীতে এই জিনিসটা মানে তাদের আযাবের কারণে এই জায়গা বালিচাপা পড়ে এবং সবকিছু ধ্বংস করে দেয়। ঠিক আছে? এই পরবর্তীতে এই জায়গাটা একদম পরিত্যক্ত হয়ে গিয়েছে এবং মরুভূমিতে পরিণত হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, আমরা শেষের দিকে। তো আমরা যদি আমাদের এখান থেকে আমরা কি শিক্ষা আসলে নিতে পারি? আমরা যদি কয়েকটা বিষয় পয়েন্ট আউট করি, তাহলে তাহলে এখানে আমরা দেখি যে প্রথমত তো একত্ববাদের গুরুত্ব। একটা মুসলমানের জীবনে, একটা মানুষের জীবনে সবথেকে বড় বিষয় হচ্ছে তার যে রব, তার যে স্রষ্টা, তার যে খালিক, তার যে মালিক, তার যে ইলাহ, তাকে মেনে নেওয়া। এর থেকে বড় আর কোন কিছু নাই। ঠিক আছে? জীবনে। এটা তার এক সবথেকে বড় প্রাপ্তি, এবং কেউ যদি মুমিন হয়, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, শিরিক মুক্ত ইবাদত করে, তাহলে এটা সবথেকে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তার জন্য। ঠিক আছে? কিয়ামতের ময়দানে মানে এইটাই সবথেকে বড় আ দামি জিনিস হবে। এর থেকে দামি জিনিস আর কোন কিছুই হবে না। জান্নাত এবং জাহান্নামের মধ্যে পার্থক্যকারী বিষয় হবে এইটা। যে আপনি মানে আ
আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না? যে কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে বা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, যারা মুশরিক, ১ম কাতারে এদের কোনো হিসাব হবে না। এরা ১ম এই চলে যাবে জাহান্নামে। এদের হিসাব ছাড়া জাহান্নাম। এদের কোনো দুনিয়াতে কত ভালো কাজ করছে এগুলো দেখা হবে না। মাপা হবে না ওজন দিয়ে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। কুফর এবং শিরিক এই ২ টা খুব ডেঞ্জারাস জিনিস। তো এইজন্য আ তাওহীদের সাথে থাকা, হ্যাঁ? সকল ধরনের শিরিক এবং আ থেকে মুক্ত থাকা এগুলো খুব জরুরি বিষয়। প্লাস হচ্ছে অহংকার এবং দম্ভ যেটা আদ জাতির মধ্যে ছিল। হ্যাঁ? সেটা হইতে পারে শারীরিক শক্তির কারণে, সেটা হইতে পারে সম্পদের কারণে, সেটা হইতে পারে উন্নত জীবনের কারণে, সেটা হইতে পারে ক্ষমতার কারণে। বিভিন্ন কারণে আমরা অহংকার করি, দম্ভ করি। তো এটার পরিণতি কখনোই ভালো না। হ্যাঁ? অহংকারের পরিণতি ধ্বংস। আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা এটা খুব বড় একটা জিনিস। আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না আল্লাহর নিয়ামত কি জিনিস। আমরা মনে করি যে আ অনেক বড় একটা মানে সুসংবাদ শুনবো ওইটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। আর প্রতিনিয়ত আপনি যে খাবার খাচ্ছেন এটা আল্লাহর নিয়ামত না। আপনি যে সুস্থ আছেন এটা আপনার নিয়ামত না। আপনার যে সন্তান আছে, একটা পরিবার আছে এটা আপনার আল্লাহর নিয়ামত না। এই জিনিসগুলো আমরা ফিল করি না। আমরা used to হয়ে গেছি। আমরা মনে করি যে এটা তো মানে we took it for granted ঠিক আছে? আমরা মনে করি যে এটা তো আমার পাওনাই। কিন্তু কত মানুষের যে ফ্যামিলি নাই, কত মানুষের যে বাচ্চা নাই, যে যার একটা বাচ্চা নাই তাকে জিজ্ঞেস করেন যে বাচ্চার মূল্য কত? যে খেতে পারছে না, যে জানে না যে আজকে রাতে কি খাবে, তাকে জিজ্ঞেস করেন যে আপনি যে ভাত খেয়েছেন সেটার কত মূল্য? তো আমরা মনে করি যে আমরা শুধু অভিযোগ, 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 অভিযোগ। এটা নাই, সেটা নাই, এরকম, এরকম, এরকম ইত্যাদি। আপনি ১০ তলার উপরে থাকেন, আপনার পুরো মাসের খাবার আছে, সবকিছুই আছে। তারপরে আপনার অভিযোগ। ঠিক আছে? তো এইগুলো কিন্তু অকৃতজ্ঞতার সমান। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অভিযোগ থাকলে আল্লাহর কাছে বলেন, সেজদায় চান। হ্যাঁ, অনেক সময় আমরা একজন আরেকজনের কাছে অভিযোগ করি, মানুষের কাছে বলি। তো প্রথমত তো মানুষের কাছে অভিযোগ করলে না কোনো আপনি সমাধান পাবেন, উল্টা আপনি অকৃতজ্ঞতা হবেন। ঠিক আছে? আর অবাধ্যতার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তো রাখেনই, দুনিয়াতেও অনেক ক্ষেত্রে দিয়ে দেন। এইজন্য আল্লাহর অবাধ্যতা যেগুলো চরম পর্যায়ের সেইটার সাথে আমরা যেন সম্পৃক্ত না হই। বরং কোন ধরনের ভুল হয়ে গেলে আমরা ইস্তিগফার করি, তওবা করি। আর ঈমানের গুরুত্ব এবং ঈমানদারদের যে মুক্তি হলো সেটা তাদের ঈমানের কারণে, আল্লাহর প্রতি ভরসার কারণে। তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, স্থাপন করা যে আ ভরসা রাখা যে আ আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহর উপর যদি আমরা বিশ্বাস রাখি, ভরসা করি তাহলে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইগুলোই থাকবে আজকে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আ নতুন আরেকটা গল্প পড়বো ইনশাআল্লাহ। অন্য নবীর ঘটনা পড়বো। তো আজকে এ পর্যন্তই থাকবে। আপনারা ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।